ক্লাসগুলোতে পড়েছিলাম সময় ও গতি। তো সময় ও গতি যেটা আমরা পড়েছিলাম সেখানে হচ্ছে যে আমরা সময় সম্বন্ধে জেনেছিলাম, এবার গতি সম্বন্ধে জানবো। সিম্পল কতগুলো ভিডিওর মাধ্যমে আমরা কত সহজে এই বিষয়টাকে আমরা বুঝতে পারি, তো এটা নিয়েই আমরা আরেকবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমরা একটু আগেই বললাম যে সময় ও গতি নিয়ে আমরা কি কি গতি জানতে পারি। তাদের বললাম সরলরৈখিক গতি, বৃত্তাকার পথে গতি, ঘূর্ণন গতি, ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ, আর বক্রপথে গতি। ইংরেজিতে হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন, সার্কুলার মোশন, রোটেশনাল মোশন, আর ঘূর্ণন ও সরলরৈখিক গতির পথে, আর বক্রপথে গতি। কার্ভ লিনিয়ার বক্রপথ, কার্ভ লিনিয়ার। সরল রৈখিক গতি, 2 বৃত্তাকার পথে গতি, 3 ঘূর্ণন গতি, 4 ঘূর্ণন ও সরল রৈখিক গতির মিশ্রণ, 5 বক্রপথে গতি। তোমরা সবাই নিজেদের বাড়িতে পাখা বা ফ্যান ঘুরতে দেখেছো, আবার রাস্তায় কোনো গাড়িকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে দেখেছো, কিংবা লাট্টু কিভাবে ঘুরে সেটা দেখেছো। এই সব কিছু হলো আলাদা আলাদা গতির উদাহরণ। এবার চলো জেনে নেওয়া যাক এদের মধ্যে কোনটি কি ধরনের গতি। একটি গাড়ি সোজা পথ অতিক্রম করে এক স্থান থেকে অন্য স্থানে যায়, এটা হলো সরল রৈখিক গতির উদাহরণ। আবার লাট্টুর গতি হলো ঘূর্ণন গতির উদাহরণ। আর বাড়িতে যে পাখা ঘুরতে দেখি সেটি হলো বৃত্তাকার গতির উদাহরণ। এবার চলো জেনে নিই এই 3 ধরনের গতি ছাড়া আরো আলাদা দুটি গতি সম্বন্ধে। বাস যখন এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন সেটি হলো সরল রৈখিক গতি। আবার বাসের চাকাটি হলো ঘূর্ণন গতির উদাহরণ। আবার তোমরা দেখে থাকবে সাপ এঁকে বেঁকে এক স্থান থেকে অন্য স্থানে যায়, এই ধরনের চলনকে বক্রাকার গতি বলে। গতির ধারণা: দ্রুতি, বেগ ও ত্বরণ। যে কোনো দূরত্ব অতিক্রম করতে একটা নির্দিষ্ট সময় লাগে এবং সেই সময়টিকে ঘড়ি ধরেও মাপা যায়। দ্রুতি, বেগ ও ত্বরণ। তোমরা নিশ্চয়ই জানো যে যে কোনো দূরত্ব অতিক্রম করতে একটা নির্দিষ্ট সময় লাগে এবং সেই সময়টিকে ঘড়ি ধরেও মাপা যায়। এবার এ স্থান থেকে পি স্থানে আমরা সরল রৈখিক পথেও যেতে পারি, আবার বক্র রৈখিক পথেও যেতে পারি। একটি উদাহরণের মাধ্যমে দেখা যাক। এ স্থান থেকে পি স্থানে যেতে সরল রৈখিক পথে যেতে আমাদের কতক্ষণ সময় লাগছে। দেখা গেল এ স্থান থেকে পি স্থানে যেতে সময় লাগলো 5 মিনিট। আবার বক্র রৈখিক পথে যদি আমরা এ স্থান থেকে পি স্থানে যাই তাহলে আমাদের কত সময় লাগে। এ স্থান থেকে পি স্থানে বক্র রৈখিক পথে যেতে সময় লাগলো 10 মিনিট। এর থেকে আমরা বুঝলাম কোন স্থান থেকে অন্য স্থানে যেতে যদি আমরা সরল রৈখিক পথ অতিক্রম করি তাহলে আমাদের সময়টা কম লাগে। আবার একটা স্থান থেকে অন্য স্থানে আমরা যদি বক্র রৈখিক পথে যাই তাহলে সময়টা বেশি লাগে। দ্রুতি, বেগ। ধরা যাক কোনো বস্তু 5 সেকেন্ডে 5 ফুট দূরত্ব অতিক্রম করে। 1 সেকেন্ডে প্রকৃত অতিক্রান্ত দূরত্ব হলো ইকুয়াল টু 5 ফুট। দেখো এটা আমরা দ্রুতি বলেছিলাম অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অর্থাৎ ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম টেকেন। অর্থাৎ একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাচ্ছে, সেই যাওয়াটা সে যেভাবেই যাক না কেন সেই অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটাকে বলা হচ্ছে দ্রুতি। এছাড়া আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে কি জেনেছিলাম, আমরা জেনেছিলাম যে এই অতিক্রান্ত দূরত্ব যখন হচ্ছে তখন এটা কিন্তু বেগের সঙ্গে এক জিনিস নয়। তার মানে আমি যেটা বলছি আর একটা শব্দ পড়েছিলাম সেটা হচ্ছে গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড। তার মানে অনেকগুলো জায়গা গেছে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, এই টোটাল সময়টা যেতে যে সময় লেগেছে সেটা অতিক্রান্ত দূরত্ব কি হচ্ছে বাই অতিক্রান্ত সময়, অর্থাৎ অতিক্রান্ত মোট দূরত্ব বাই অতিক্রান্ত মোট সময়, এটা হচ্ছে গড় বেগ। এবার আমরা যেখানে আসছি সেটা হচ্ছে যে
ভেলোসিটির ব্যাপারটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদেরকে ভালো করে বুঝতে হচ্ছে যে ভেলোসিটিটা আমার কিভাবে হচ্ছে। দেখো ভেলোসিটির যে বিষয়টা আমরা আগেই জেনেছি যে হোয়াট ইজ স্পিড। স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ দূরত্ব বাই সময়, এটা হচ্ছে কিন্তু স্পিড। Simply put, it tells us how fast an object moves. Also, if we know the speed and the time taken to cover a distance, we can easily find the distance covered. তাহলে এই ফর্মুলা থেকে আমরা অঙ্ক করেছি, অর্থাৎ এস ইকুয়াল টু যদি ডি বাই টি হয় তাহলে স্পিড ইনটু টাইম টেকেন সমান সমান ডিসটেন্স কভার্ড, অর্থাৎ দ্রুতি গুণ সময় সমান সমান আমরা দূরত্ব বার করতে পারি। অর্থাৎ দ্রুতি গুণ সময় সমান সমান কিন্তু আমরা এখান থেকে কি বার করতে পারি, এখান থেকে আমরা বার করতে পারি দূরত্ব। ঠিক আছে। So if I tell you that I traveled at a speed of 50 meters per second for 1 মানে অতিক্রান্ত দূরত্বের কথা এখানে কিন্তু বলা হচ্ছে। can you tell me how much distance I covered? আচ্ছা, তাহলে বলছে যে 50 মিটার পার সেকেন্ডে যায়, তাহলে টাইম হচ্ছে 1 মিনিট। তাহলে 1 মিনিটে সে কতটা গেছে? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে? শেখ আকলাপুর। বলো শেখ আকলাপুর। স্যার বলছিলাম স্যার একটু সাউন্ডটা জোরে দিন না, কিছু শুনে যাচ্ছে। কি হবে? এর উত্তরটা কি হবে? এর উত্তরটা এই যে স্পিড ইকুয়াল টু 50 মিটার পার সেকেন্ড, টাইম সমান হচ্ছে 1 মিনিট 60 সেকেন্ড, ডিসটেন্স কত? আকরাম শেখ বলো এর উত্তর কি হবে? স্যার 60 সেকেন্ডকে ওই 50 মিটার দিয়ে গুণ করতে হবে, যেটা হবে ওটা হবে স্যার কত মিটার বাই মিনিট। হ্যাঁ, তো এবার তোমাকে ডিসটেন্স বার করতে হবে। ডিসটেন্স মানে কি? স্পিড ইনটু টাইম। হ্যাঁ, স্পিড ইনটু টাইম। ডিসটেন্স মানে তো স্পিড ইনটু টাইম। 60 সমান তাহলে কত হবে? উত্তরটা কত হবে? মুখে মুখে বলো। স্যার বলছি, এটা দিয়ে গুণ করতে হবে। 300 কি করে হয়? তাহলে কিলোমিটার বাই মিনিট। দেখো ভালো করে আমরা দেখবো, সকলে হ্যান্ডেস যারা পড়েছি হ্যান্ডেস করাটা নামিয়ে নাও। স্পিড সমান 50 মিটার পার সেকেন্ড, টাইম সমান হচ্ছে 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে ডি সমান কি হবে? স্পিড ইনটু টাইম। তাহলে 50 মিটার পার সেকেন্ড ইনটু 60। I have একেবারে তো সহজ, এটা তো কঠিন কিছু নেই, একেবারে সহজ। 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, তাহলে আমি 60 দিয়ে গুণ করলেই তো উত্তরটা বেরিয়ে যাবে, কারণ পার সেকেন্ডে আমাকে উত্তরটা বার করতে হচ্ছে। দ্যাটস অল। তাহলে কত দূরত্ব অতিক্রম করবে? দূরত্ব অতিক্রম করবে 1 মিনিটে কতটা যাবে? 1 মিনিটে যাবে 3000 মিটার। 1 সেকেন্ডে যায় 50 মিটার। তাহলে 60 সেকেন্ডে কত যাবে? 50 গুণ 60, ঐকিক নিয়ম একেবারে, তার মানে 3000 মিটার। কারণ আমরা জানি ডিসটেন্স সমান অতিক্রান্ত দূরত্ব সমান সমান হচ্ছে স্পিড ইনটু টাইম। covered a total distance of 3000 meters. But if I covered 3000 meters from this point, am I here or over there? You had no clue as to which direction I headed off. This tells us something interesting. Speed offers only the magnitude, making it what we call in physics a scalar quantity. It doesn't specify the direction. It just tells us how much ground is covered in unit time, regardless of the direction traveled. Scalar quantities have only magnitude and do not specify direction. Do you remember the difference between distance and displacement? Distance just tells us the distance covered, but displacement is distance with direction. Say the distance between towns A and B is 20 kilometers. So if we take a 50-kilometer route from point A to B like this, then the distance covered is 50 kilometers and the displacement is 20 kilometers north of point A. So speed does not tell us the direction. Is there anything that tells us the speed along with direction? দেখো এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে বলতে চাইছে সেটা হচ্ছে যে শুধুমাত্র দূরত্ব। আমরা এতক্ষণ বলছিলাম যে অতিক্রান্ত দূরত্ব, সেই অতিক্রান্ত দূরত্ব যেভাবে খুশি হতে পারে, কিন্তু এখানে আমরা একটা নতুন কনসেপ্ট শিখছি যে অতিক্রান্ত দূরত্বটার সাথে সাথে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব কিনা। অর্থাৎ আমরা এতক্ষণ বলছিলাম যে যে কোনো দিকে গেলেই পরেই হবে, সেটাকে আমরা ইংরেজিতে স্পিড বলছি, বাংলাতে বলছি দ্রুতি। কিন্তু যখন এই প্রশ্নটা আসছে যে আমার এটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত করছে কিনা, যেটা আমরা বড় হলে পড়বো স্কেলার রাশি আর ভেক্টর রাশি, তো এটা হচ্ছে যে এই নির্দিষ্ট দিক যখন হচ্ছে এবং একটা মান থাকছে তখন এটা হচ্ছে ভেক্টর রাশি। আর স্পিডের ক্ষেত্রে কি হচ্ছে, দ্রুতির ক্ষেত্রে কি হচ্ছে, শুধুমাত্র এটা অতিক্রান্ত দূরত্ব যেটা আছে
অর্থাৎ অতিক্রান্ত দূরত্বটা হলেই আমার এখান থেকে তার সময় কতটা গেছিল সেখান থেকে আমি বলতে পারছি যে না ঠিক আছে বাবা, এটাই হচ্ছে আমার দ্রুতি। কিন্তু বেগের ক্ষেত্রে এরকম বিষয়টা হচ্ছে না। তার মানে ধরো আমরা এরকম যদি বলি যে একটা আমরা যে কোনো একটা যদি আমরা বের করি, যে আমরা যে কোনো একটা পাতা নিতে পারি, তোমাদের বইতে দেখবে আছে পেজ নাম্বার 72, যদি তোমরা খোলো পেজ নাম্বার 72 তে আমরা এই ব্যাপারটাকে বুঝতে পারবো। এখানে ডিসপ্লেসমেন্ট শব্দটা কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট। তাহলে এতক্ষণ আমরা একটা শব্দ পড়ছিলাম ডিস্টেন্স কভার্ড, অতিক্রান্ত দূরত্ব। এবার আমি একটা নতুন শব্দ পারলাম, এই নতুন শব্দটা হচ্ছে কিন্তু সরণ, যাকে বলছি ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট হচ্ছে সরণ। তাহলে সরণ কিন্তু আগে আমাকে বুঝতে হবে, তাহলে বেগ বোঝার আগে আমাকে বুঝতে হবে যে সরণ বিষয়টা কি। তাহলে সরণ মানে হচ্ছে পথ যখন অতিক্রম করছে তাকে বলা হচ্ছে, নির্দিষ্ট দিকে যখন অতিক্রম করছে তখন বলা হচ্ছে কিন্তু সরণ। ডিসপ্লেসমেন্ট তোমাদের বইতে যেভাবে ব্যাখ্যা করা আছে সেটা আমি এই ব্যাখ্যাটা তোমাদেরকে করতে চাইছি। প্রত্যেকে বইটা খুলবো, বইয়ে দেখবো যে এই ব্যাখ্যাটা কিরকম ভাবে দেওয়া আছে। এই যে প্রত্যেকে আমরা যে পেজ নাম্বারটা খুলবো, পেজ নাম্বার হচ্ছে 70। 70তে দেখো যে এ থেকে বি পর্যন্ত একটা যখন দূরত্ব যাচ্ছে তখন সরাসরি যে তার পথ, সেই পথটা সে যেভাবে পারে যাক না কেন, যেভাবে পারে সে পথটা যাক না কেন, এটা হচ্ছে তার দূরত্ব, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, যেটাকে আমরা বলছি ডিস্টেন্স কভার্ড। কিন্তু যখন আমরা বলছি যে এটা একটা নির্দিষ্ট পথে যাচ্ছে তখন আমরা এটাকে কি বলছি, এটাকে আমরা তখন বলছি সরণ। যখন নির্দিষ্ট পথে যাচ্ছে তখন আমরা এটাকে কি বলবো, তখন আমরা এটাকে বলবো সরণ। ওকে, এটা তোমরা স্ক্রিনে যদি দেখতে পাও তোমরা একটু কাইন্ডলি আবার বলছি যে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এ থেকে বি পথে যখন যাচ্ছে সেই পথটা যদি এরকম হতো, অর্থাৎ এরকম ভাবে আমি যখন করছিলাম যে এরকম ভাবে যদি যেত তাহলে তখন কিন্তু সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এরকম যেতে পারে, এরকম যেতে পারে, এরকম ভাবে যেতে পারে, হোয়াট এভার মেবি ইট ইজ, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। কিন্তু সময়টা কখন সরণ কখন হচ্ছে, যখন একটা নির্দিষ্ট পথে যাচ্ছে, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত একটা নির্দিষ্ট পথে যেতে হবে, নির্দিষ্ট দিকে যখন যাচ্ছে তখন সেটাকে আমরা বলবো সরণ বা ডিসপ্লেসমেন্ট। আদারওয়াইজ এটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলতে পারবো না। ঠিক আছে, এটা আমি আরেকটু ভালোভাবে তোমাদেরকে এই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করি। তো এখানে একটা সুন্দরভাবে ছবির আকারে বোঝানো আছে যে আমি যখন একটা দূরত্ব অতিক্রম করছি, যে ডিস্টেন্স 70 কিলোমিটার আমার বিষয়টা হচ্ছে, সেটা কিরকম হচ্ছে সেটার একটা ডিরেকশন থাকতে হবে, না হলে কিন্তু এই ব্যাপার হবে না। তাহলে ডিস্টেন্স নো ডিরেকশন, তাহলে ডিস্টেন্সের ক্ষেত্রে কোনো ডিরেকশন থাকে না, কিন্তু ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে কি থাকে, নির্দিষ্ট একটা ডিরেকশন থাকে। দেখো যে ছবিটা আমি তোমাদেরকে শেয়ার করেছি তাতে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ ডিস্টেন্স 70 মিটার নো ডিরেকশন, বাট ডিসপ্লেসমেন্ট 50 মিটার নর্থ ইস্ট। কি বলা হচ্ছে, নর্থ ইস্ট। নর্থ ইস্ট মানে হচ্ছে এখানে ডিরেকশনটা কিন্তু পরিষ্কার বোঝানো হচ্ছে। এই জায়গাটা আমাদেরকে একেবারে ক্লিয়ার থাকতে হবে। আমরা একটু ছোট্ট করে শুনে নিই বিষয়টা, যা আমরা এতক্ষণ দেখলাম, পড়লাম, শুনলাম, সেটা একটু শুনি। Before we answer all these questions, I think it will be a good idea to really understand these terms first with the help of a simple example. And then we'll come back to our car example. So I'm going to get off the car and let's take a look at these terms first. Consider this example. Let's say this is the view from the top and your house is here and your friend's house is at the other. Measuring tape like this, but you need a really long one. Now let's say this length is 40 meters and this length is 30 meters. So what is the total distance traveled? It's going to be 70 meters. And distance is defined as the total length of the path traveled. Now how do we calculate your displacement? দেখো এটা ডিসপ্লেসমেন্টটাকে আমরা কিভাবে মাপবো, এখান থেকে Displacement is defined as the shortest distance
from the initial to the final position. Your initial position is your house and the final position is your friend's house. So what is the shortest distance? That's right. It's going to be a straight line from here. Or can you see the right angle triangle here? That's right. So we can apply Pythagoras theorem because the displacement is the hypotenuse of this right angle triangle here. Curved path এটা along হচ্ছে the path, ডিসপ্লেসমেন্ট, যেটা হচ্ছে শর্টেস্ট ডিসটেন্স হবে এবং something নির্দিষ্ট like দিকে this. হবে। And you walk to your friend's house along this curved path. So the question, এবার যদি তোমরা এই বাঁকা পথে যাও তাহলে বাঁকা পথটাকে কি বলবো? ডিসটেন্স। আমরা বাঁকা পথে যেতে পারি, সেটা হচ্ছে ডিসটেন্স। আর ডিসপ্লেসমেন্ট কি? শর্টেস্ট ডিসটেন্স, সব থেকে শর্ট যে ডিসটেন্সটা হবে সেই শর্ট ডিসটেন্সে নির্দিষ্ট দিকে যখন যাচ্ছি তখন সেটা সরণ। আর আমি এরকম ভাবে যেতে পারি, আঁকা বাঁকা ভাবে যেতে পারি, যেভাবে যেতে পারি, তখন কিন্তু এটাকে আমরা বলতে পারবো না। তাহলে আমরা রোধ নিয়ে যদি এটাকে মেজার করি তাহলে দেখবো এটা কিন্তু দূরত্ব বেড়ে যাচ্ছে। ভাইরাস এটা যদি স্ট্রেট লাইন করতাম তাহলে কিন্তু দূরত্বটা কম থাকতো। তাহলে ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে পার্থক্য কি? দেখো, ডিসটেন্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি যার শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, কিন্তু ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে? and vector quantity means it has both magnitude and direction. ম্যাগনিটিউড মানে কি? মান। ম্যাগনিটিউড মানে মান, অর্থাৎ মান আছে। আর ডিসপ্লেসমেন্ট মানে মানও আছে, সম্মানও আছে, মানে সম্মানও আছে, দিকও আছে, দুটো। এটা তোমরা আরেকটু উঁচু ক্লাস হলে বুঝবে যে এটা কিভাবে করা হয়েছে। এটা আমি পরের ক্লাসে তোমাদের আরেকটু ভালো করে বুঝিয়ে দেবো যে অতিভুজের সঙ্গে যে ফর্মুলা আছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতি স্কয়ার, সেখান থেকে ফর্মুলা দ্বারা প্রমাণ করা যায়। ক্লাস 10-এ তোমরা পড়বে যে এটাই হচ্ছে শর্টেস্ট ডিসটেন্স। ঠিক আছে? তো এইরকম ভাবে আমরা আশা করি এবার বুঝতে পেরেছি যে ডিসপ্লেসমেন্ট ব্যাপারটা কি আর ডিসটেন্স ব্যাপারটা কি, এটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে? তো আজকে আমরা এই ডিসটেন্স মানে দেখো লেন্থ অফ পাথ ট্রাভেল। ঠিক আছে? এটা। আর স্পিড আমরা অলরেডি বলেছি রেট অফ চেঞ্জ অফ ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম। আমরা বুঝতে পারলাম সরণ কাকে বলে। সরণের ইংরেজি হচ্ছে কি? সরণের ইংরেজি হচ্ছে কি? ডিসপ্লেসমেন্ট। আর আমরা কি বুঝতে পারলাম? ডিসটেন্স কভার্ড মানে অতিক্রান্ত দূরত্ব। ওকে, আশা করছি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি যে আজকে আমরা কি কি শিখলাম। দেখো, আমরা যেটা দেখলাম সেটা আমি একটু সহজ করে তোমাদেরকে আরেকটু বোঝানোর চেষ্টা করছি। যে দেখো, তোমাদের বইতেও যেরকম দেওয়া আছে যে একটা ডিসটেন্স, যে কোনো একটা ডিসটেন্স পর্যন্ত, তো কেউ বললো যে আমি এই পথ দিয়ে যাব, এই পথ দিয়ে যাব, এটা তার অতি